গুরুত্বপূর্ণ এই 10টি ভুলের কারণে হজ নষ্ট হয়ে যায়। নাম্বার 1, হজে যাওয়ার আগে তার ঈমান থাকে শিরিকযুক্ত, তার ঈমান থাকে শিরিকযুক্ত। হয়তো তিনি কোনো পীরের মুরিদ, হয়তো কোনো মাজারের মুরিদ, হয়তোবা শরীরে তাবিজ দেওয়া আছে, কোনো মাজারে মান্নত করেছেন, কোনো মাজারে সিজদা করেছেন ইত্যাদি। অর্থাৎ শিরিকযুক্ত ঈমান নিয়ে হজ করতে গেলে হজ কবুল হবে না। নাম্বার 2, নিয়ত খাঁটি না হওয়া, নিয়ত বিশুদ্ধ না হওয়া। অনেকের নিয়তের দুর্বলতা থাকে, নিয়তের ত্রুটি থাকে, লোক দেখানো থাকে, আমি হজ করব, হজ করার পর মানুষ আমাকে হাজী সাহেব বলবেন, এরকম চিন্তা থাকা। নাম্বার 3, হারাম উপার্জনের টাকা দিয়ে হজ করতে যাওয়া, অবৈধ ঘুষের টাকা, সুদের টাকা, অপবিত্র টাকা, অপবিত্র হালাল রুজি দিয়ে, হালাল উপার্জন দিয়ে টাকা পয়সা জমা করে হজ করতে যাওয়া। হারাম উপার্জিত টাকায় ইবাদত কবুল হয় না। নাম্বার 4, বড় গুনাহে লিপ্ত থাকা, তওবা না করা, জেনা, সুদ, মিথ্যা, গীবত, বড় বড় কাবিরা গুনাহ, যেগুলো বড় বড় কাবিরা গুনায় লিপ্ত থাকলে হজ কবুল হয় না। নাম্বার 5, হজের সময় গুনাহ করা, ঝগড়া করা, অশ্লীল কথা বলা, গালিগালাজ করা। সূরা বাকারা আয়াত 197। ঝগড়া, অশ্লীল কথা, গালি, ঝগড়া, অশ্লীল কথা, গালি ইত্যাদি। হজের সময় এই সমস্ত পাপের কারণে হজ কবুল হয় না। নাম্বার 6, হজের ফরজ বিধানগুলো ঠিক মতো আদায় না করা, হজের ফরজ বিধানগুলো ঠিক মতো আদায় না করা, যেমন আরাফাতে অবস্থান না করা, ঠিক মতো তাওয়াফ না করা, এগুলো। 7 নম্বর, সুন্নাহ অবহেলা করা, নিয়ম না মানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হজের রোকন বিধিবিধান যদি কেউ আমল না করে তাহলে তার হজের নেকি কম দেওয়া হয়। নাম্বার 8, অন্যের হক নষ্ট করে হজ করতে যাওয়া, অন্যের হক নষ্ট করে হজ করতে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। নাম্বার 8, অহংকার করা, গর্ব করা। হজ করতে এসে অহংকার করে, আমি হাজি মানুষ, হজ করে আসলাম, হজ নিয়ে, ইবাদত নিয়ে গর্ব করা। হজ নিয়ে কি করা? গর্ব করা, অহংকার করা। 10 নম্বর, হজে যাওয়ার আগে যেই বড় বড় গুনাহে লিপ্ত ছিল, হজ করে বাড়িতে ফিরে এসে আবারও সেই কাবিরা গুনাহে লিপ্ত হয়, আবারও সে কাবিরা গুনাহে লিপ্ত হলো, তাহলে হজ কবুল হবে না। হাদিসে বর্ণিত আছে যে হজ করলো, অশ্লীলতা পাপ থেকে মুক্ত থাকলো, সে নবজাতক শিশুর মতো পাপ মুক্ত হয়ে বাড়িতে ফেরত আসলো। সুবহানাল্লাহ। হজ কবুলের লক্ষণ: গুনাহ থেকে দূরে থাকা, নামাজ, দিনদারিতা বৃদ্ধি পাওয়া, ভালো চরিত্র হওয়া। হজ কবুলের লক্ষণ: যখন হজ করে বাড়িতে ফিরে আসলেন তখন গোপন প্রকাশ্য যে কোনো পাপ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। নাম্বার 2, নামাজ, ফরজ সলাত মিস করবেন না, ফরজ সলাত পরিহার বর্জন করবেন না। দিনদারিতা পরিপূর্ণভাবে পরহেজগারিতা অর্জন করবেন এবং চরিত্র ভালো রাখবেন। মুখ দ্বারা, জবান দ্বারা, হাত দ্বারা কাউকে কষ্ট দিবেন না। ইনশাআল্লাহ এই কাজগুলো করলে হজের নেকি লাভ করবেন ইনশাআল্লাহ।
হজের ফরজ আমলগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর, নিয়ত সহ হজে প্রবেশ করা। হজের নিয়ত করে ইহরাম বাঁধা। হজের নিয়ত করে ইহরাম বাঁধতে হবে। ইহরাম হাজি ক্যাম্প থেকে বাঁধা যাবে না। ইহরাম হাজি ক্যাম্প থেকে বাঁধা যাবে না। ইহরাম বাঁধতে হবে মিকাত থেকে। ইয়ালামলাম, এ ব্যাপারে আপনাদেরকে সামনে বলতেছি, পরে বলতেছি। তাহলে আমরা বলতেছিলাম হজের ফরজ আমলগুলো। 1 নম্বর, নিয়ত সহ ইহরাম বাঁধার জন্যে প্রস্তুতি হওয়া, ইহরাম বাঁধা। 2 নম্বর, আরাফাতে অবস্থান করা। হাদিসে বর্ণিত আছে হজ হচ্ছে আরাফাত, হজ হচ্ছে আরাফা। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, এটা হজের 2 নম্বর ফরজ বিধান। হজের 2 নম্বর ফরজ বিধান হচ্ছে 9 জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হওয়া। 3 নম্বর, তাওয়াফে জিয়ারাহ, কাবা শরীফের তাওয়াফ করা। এটা না করলে হজ সম্পূর্ণ হয় না। কাবা শরীফ, পবিত্র বাইতুল্লাহ, নিয়মিত শুদ্ধ তালবিয়ার সাথে পাঠ করা, তালবিয়া পাঠ করা, কাবা জিয়ারত করা, চতুর্দিকে ঘোরা। হজের ওয়াজিব আমল, ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিতে হয়। 1 নম্বর, মুজদালিফায় অবস্থান করা, 9 জিলহজ রাতে সেখানে থাকা। হজের ওয়াজিব আমল মুজদালিফায় অবস্থান করা, অর্থাৎ 9 জিলহজ রাতে সেখানে থাকা। 2 নম্বর, মিনায় রাত্রি যাপন করা। 10, 11, 12 জিলহজ, 10, 11, 12 জিলহজ মিনায় রাত্রি যাপন করা। 3 নম্বর, জামরাতে পাথর নিক্ষেপ করা, শয়তানকে জামরাতে পাথর নিক্ষেপ করা। 4 নম্বর, কুরবানি করা, বিশেষ করে তামাত্তু ও কেরান হজ কুরবানি করা। 5 নম্বর, মাথা মুন্ডন করা, মাথা মুন্ডানো। পুরুষ হইলে পুরো মাথা চেঁচে ফেলবে, ন্যাড়া করে ফেলবে। নারী হলে চুলের আগা ডোগা সামান্য কর্তন করে দিবে। 6 নম্বর, হজের ওয়াজিব আমল সাফা মারোয়ার মাঝে 7 বার দৌড়ানো, সাফা মারোয়ার মধ্যখানে 7 বার দৌড়ানো। 7 নম্বর, হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল মক্কা সারার পূর্বে, মক্কা থেকে বিদায় করার পূর্বে তাওয়াফে ওয়াদা, অর্থাৎ বিদায়ী তাওয়াফ করা। 8 নম্বর, ইহরামের নিষেধাজ্ঞা মেনে চলা। ইহরাম বাঁধার পর চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। এই 8টি হচ্ছে হজের ওয়াজিব বিধান। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরজ যদি বাদ যায় তাহলে হজ সহি হবে না। যদি ওয়াজিব আমল যায় তাহলে দম কুরবানি দিতে হয়। আমরা আপনাদের সামনে বিস্তারিত আকারে হজের গুরুত্বপূর্ণ আমলগুলো প্যাকেজ আকারে তুলে ধরব। 1 নম্বর, হজের পরিচয়। ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বরে কালেমা, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে হজ। সহিহ বুখারী 8 নম্বর হাদিস। তাহলে কি করতে হবে? হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে নির্দিষ্ট আমলের মাধ্যমে হজের কার্য সম্পাদন করতে হয়। 2 নম্বর, হজ ফরজ হওয়ার শর্ত বলি মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক হওয়া, শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা, নারীর জন্য মাহরাম থাকা বাধ্যতামূলক। হজ ফরজ হওয়ার 5টি শর্ত। নাম্বার 1, মুসলিম হওয়া। নাম্বার 2, প্রাপ্তবয়স্ক হওয়া। নাম্বার 3, সুস্থ মস্তিষ্কর হওয়া, পাগল না হওয়া। নাম্বার 4,
শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা। নাম্বার 5, নারীদের জন্য মাহরাম থাকা বাধ্যতামূলক। হজের প্রকারভেদ। হজ মূলত 3 প্রকার। ইফরাদ, শুধু হজ। কিরান, হজ প্লাস উমরা একসাথে, আগে বড় হজ পরে উমরা হজ, এটাকে বলা হয় কিরান হজ। হজ তামাত্তু, হজ্জে তামাত্তু, আগে উমরা পরে বড় হজ, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। 4 নম্বর, হজ ফরজ, অবশ্যই করতে হবে। হজের মধ্যে ফরজ বিধানগুলো, যে গুরুত্বপূর্ণ ফরজ বিধান 3টি। নাম্বার 1, নিয়ত সহ ইহরাম বাঁধা। নাম্বার 2, আরাফাতে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা। নাম্বার 3, তাওয়াফে জিয়ারাহ, তাওয়াফে জিয়ারাহ। এটি হচ্ছে হজের 4টি ফরজ বিধান। হজের ওয়াজিব বিধান: মুজদালিফায় থাকা, মিনায় রাত যাপন করা, জামরাতে কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্টন করা, সাফা মারওয়া সাই করা, বিদায়ী তাওয়াফ করা। হজের সুন্নত: ইহরামের আগে গোসল করা। হজের সুন্নত ইহরামের আগে গোসল করা। সুগন্ধি ব্যবহার করা, ইহরামের আগে সুগন্ধি ব্যবহার করা। বেশি বেশি তালবিয়া পাঠ করা, বেশি বেশি তালবিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কাবা শরীফ দেখে বেশি বেশি দোয়া পড়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে কোনো দোয়া পড়া কাবা শরীফ দেখে। হজের দাপে দাপে কাজ সংক্ষেপে বলে দিচ্ছি। হজের সকল কাজ দাপে দাপে বলে দিচ্ছি। মিকাত থেকে ইহরাম বাঁধা, নিয়ত প্লাস তালবিয়া, নিয়ত এবং তালবিয়া, মিকাত থেকে ইহরাম বাঁধা। নাম্বার 2, মক্কায় প্রবেশ, কাবা শরীফে তাওয়াফ। মক্কায় প্রবেশ করেই কাবা শরীফ তাওয়াফ করবেন, তারপর সাফা মারওয়া সাই করবেন। 8 জিলহজ মিনায় যাবেন, নামাজ আদায় করবেন। 9 জিলহজ আরাফায় অবস্থান করবেন, বেশি বেশি দোয়া করবেন। মুজদালিফায় রাত্রি যাপন করবেন, কঙ্কর মারবেন। 10 জিলহজ ঈদের দিন বড় শয়তানকে পাথর মারবেন, কুরবানি করবেন, মাথা মুন্ডন করবেন, তাওয়াফে জিয়ারা। 11-12 জিলহজ 3 শয়তানে পাথর মারা, মিনায় থাকা। বিদায়ী তাওয়াফ, মক্কা ছাড়ার আগে শেষ তাওয়াফ। ইহরামের কাপড় পরে যেই কাজগুলো নিষিদ্ধ: নাম্বার 1, চুল নখ কাটা যাবে না, চুল নখ কাটা যাবে না। নাম্বার 2, সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো পশু পাখি মারা যাবে না, স্বামী স্ত্রী সহবাস করাও যাবে না, হজ নষ্ট হয়ে যায়। ইহরাম অবস্থায় সহবাস করলে, হজের ফরজ কোনো আমল বাদ পড়লে, বড় গুনাহ করলে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন। ইহরাম বাংলাদেশের মুসলমান কোথায় থেকে ইহরাম বাঁধবে? জুলহুলাইফা, আবিয়ার আলী, মদিনা থেকে লোকদের জন্য এই স্থানের নাম জুলহুলাইফা। জুহফা বর্তমানে রাবিক। সিরিয়া মিশর থেকে যারা আসবে তারা এই স্থান অতিক্রম করার সময় ইহরাম বাঁধবে। কারনুল মানাজিল, নাজত রিয়াদ অঞ্চলবাসী এখান থেকে বাঁধবে। ইয়া লামলাম, ইয়েমেন এবং দক্ষিণ অঞ্চল, যেটা আমরা ইয়া লামলাম। জাতু ইরাকের দিক থেকে, বাংলাদেশ থেকে গেলে কোথায় ইহরাম বাঁধবেন? প্লেনে ওঠার আগে বা প্লেনের পরে, যখন মিকাতের কাছাকাছি, বিমানে ওঠার আগে ইহরাম বাঁধা উত্তম নয়। বাংলাদেশের হাজি ক্যাম্প থেকে ইহরাম পরিধান করা উত্তম নয়। আমরা নাজায়েজ বলছি না, তবে আমরা উত্তম নয় একথা বলছি। আমরা বলছি যখন মিকাতের কাছে পৌঁছাবেন, পাইলট ঘোষণা দিয়ে থাকেন, হাজিগণ ইহরাম বাঁধুন, হাজিগণ ইহরাম বাঁধুন,
তখন বিমানের ভিতরেই ইহরাম বাঁধবেন। আগে অজু করে রাখবেন, নখ কেটে রাখবেন, গোসল করবেন, সুগন্ধি মাখবেন, এগুলো আগেই করে রাখবেন। ইহরামের কাপড়টা রেডি রাখবেন। যখন পাইলট ঘোষণা দিবে সাথে